তারা কোরআন নিয়েই পড়ে থাকে। এমনকি তাদের ভাবভঙ্গিটা এমন যে কোরআন শুধু তাদের জন্যই নাজিল হয়েছে, কোরআন অন্য কোনো দলের জন্য নাজিল হয় নাই। আর কিন্তু ওয়াহুয়া আলাইহিম লা তুজাউযু তারাকিহিম। তারা যে কোরআন পড়ে, এত কোরআন পড়ে, কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে ঢোকে না। তার মানে তারা কোরআন না বুঝে পড়ে। দিনী ভাই ও বোনেরা, আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, খারেজি ফিতনা থেকে সাবধান। আসলে খারেজি ফিতনার ইতিহাস, খারেজি ফিতনার উৎপত্তি, খারেজি ফিতনার চিত্র চরিত্র, বর্তমান যুগে খারেজি ফিতনার রূপরেখা ইত্যাদি অনেক বিষয় আছে আলোচনা করার, কিন্তু সময় তো অনেক কম। এই জন্য দেখা যাক যদি এই বিষয়ে সারসংক্ষেপ কিছু জিষ্ট কথা বলা যায়। খারেজি ফিতনা হলো ইসলামের সবচেয়ে পুরাতন ফিতনা, প্রথম ফিতনা। এই খারেজি ফিতনার বিভিন্ন অবস্থা আছে কোরআন এবং হাদিসের মধ্যে। খারেজি ফিতনার বেশ কিছু আলামত আছে, যে আলামতগুলো আমরা দেখে বুঝতে পারবো। এই আলামতগুলো আমরা আগে কিছু আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর হলো খারেজি, এদের মধ্যে খারেজি ফিতনাটা জন্ম নিয়েছে গুলু থেকে। গুলু বলা হয় দিনের মধ্যে বাড়াবাড়ি, বাড়াবাড়ির সূত্র ধরে, বাড়াবাড়ির জের ধরে বাড়াবাড়ি করে এই ফিতনার জন্ম হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে উল্লেখ করেছেন। এর আগে আমরা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে কিতাবদেরকে নিষেধ করেছেন, আহলে কিতাবের মাধ্যমে আমাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে খবরদার বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং তোমরা আল্লাহর ব্যাপারে হক, সত্য ছাড়া কিছু বলবে না। সূরা নিসার মধ্যে এসেছে এই একই আয়াত, প্রায় সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে এসেছে। আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব কুল ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে খবরদার বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাত্তাবিউ আহওয়াকুম, এবং খবরদার তোমরা অন্য কওমের মনোবৃত্তির অনুসরণ করবে না। অর্থাৎ এখানে নাসারাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তোমরা ইহুদিদের মনোবৃত্তি যে তারা পূজা করেছে, এই পূজার তোমরা অনুকরণ করবে না। কদ দল্লু মিন ক্বাবল, তারা ইতিপূর্বে নিজেরা গুমরাহ হয়েছে এবং অনেককে তারা গুমরাহ বানিয়েছে, এবং আল্লাহর সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়েছে, গুমরাহ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারেজিদের চেনার জন্য, খারেজিদেরকে বোঝার জন্য বেশ কিছু তাদের এই বাড়াবাড়িমূলক বৈশিষ্ট্য চিহ্ন বলে গেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাতাহকিরান্না সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। তারা ইবাদতের ক্ষেত্রে এমন পথ অবলম্বন করবে, এমন বাড়াবাড়ি করবে যে সাহাবী, তোমাদেরকে আমি যে ইবাদত বন্দেগী শিখাইছি, সালাত সিয়াম শিখাইছি, এই সালাত সিয়াম তাদের কাছে তুচ্ছ মনে হবে। এত সালাতে তারা মনোযোগী, এত লম্বা চওড়া সালাত পড়বে যে এদের সালাত দেখে তোমরা নিজেদের সালাতকে তুচ্ছ মনে করবে। এদের সিয়ামের কাছে তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে। এদের কোরআন তেলাওয়াত, এরা কি শুধু কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করে না। এদের হলো এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর আলামত চিনার, যে তারা দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে। অন্যদের ইবাদত হচ্ছে না, তাদেরই ইবাদত হচ্ছে। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও বাড়াবাড়ি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আপত্তি তুলেছে। রাসূলের চেয়েও তারা পরহেজগার। কি বলেছিল? সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসগুলো এসেছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করেন। দেখছেন, তার মানে তারা আল্লাহ রসুলের চাইতে বেশি তাকওয়া পরায়ণ, আল্লাহ রসুলের চাইতে বেশি ভয় করে। কোথায় বলেছিল, কখন বলেছিল এটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, তখন বলল, কোন বর্ণনায় আছে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন এই বন্টনের ব্যাপারে, বন্টনটা ঠিক হচ্ছে না। আর এক বর্ণনায় বলেছিল, ইদিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তা'দিল, হে মুহাম্মদ আপনি ন্যায় বন্টন করুন, আপনার বন্টনটা কিন্তু ন্যায় সঙ্গত হচ্ছে না, এই বন্টনের মধ্যে হেরফের আছে, এর বন্টনের মধ্যে জুলুম আছে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের মধ্যেও তারা হস্তক্ষেপ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বন্টনের ক্ষেত্রে কম বেশ করতেছেন, এই ব্যাপারে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের উপর হস্তক্ষেপ করেছে। কিভাবে? হাযিহি কিসমাতুন লাম ইউবতাগা বিহা ওয়াজহুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেভাবে বন্টন করছেন, এই বন্টনটার মাধ্যমে, এই বন্টনটাতে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় নাই, আল্লাহর সন্তুষ্টি আপনি কামনা করেননি। তাহলে দেখেন কত পরহেজগার। এই পরহেজগারিতাই হলো তাদের মানে খারিজ হওয়ার, খারিজ মানে বহিষ্কৃত হয়ে যাওয়া। তো এদের হলো এই বৈশিষ্ট্যগুলো হাদিস থেকে পাওয়া যায়। তারপরে এদের হলো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো জাহল বিদ্দিন, দিন সম্পর্কে অজ্ঞতা, দিনের ব্যাপারে তাদের অজ্ঞতা। এই অজ্ঞতার কারণে, অজ্ঞতাটা কিসে? কোরআন বুঝার ক্ষেত্রে অজ্ঞতা, সুন্নাহ বুঝার ক্ষেত্রে অজ্ঞতা, দিন বুঝার ক্ষেত্রে অজ্ঞতা। যা ইচ্ছা তাই বুঝে,
অথচ তারা কোরআনের সবচেয়ে বেশি পাঠকারী, কোরআন তেলাওয়াতকারী বেশি বেশি। ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন বেশি বেশি পাঠ করে। এমনকি এরকম বর্ণনা এসেছে, ইয়াকরাউন আল কোরআন ইয়াহসাবুনা আন্নাহু লাহুম, তারা কোরআন নিয়েই পড়ে থাকে। এমনকি তাদের ভাবভঙ্গিটা এমন যে কোরআন শুধু তাদের জন্যই নাজিল হয়েছে, কোরআন অন্য কোনো দলের জন্য নাজিল হয় নাই। আর কিন্তু ওয়াহুয়া আলাইহিম লা ইউজাউযু লা তুজাউযু তারাকিহিম, তারা যে কোরআন পড়ে, এত কোরআন পড়ে, কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে ঢোকে না। তার মানে তারা কোরআন না বুঝে পড়ে। দেখেন কিভাবে তারা কোরআন পড়ে, কিভাবে কোরআন বুঝে। যে এই কোরআন বুঝার কারণে তারা সর্বপ্রথম মুসলমানকে কাফের বলার দৃষ্টিভঙ্গি তারা জন্ম দিয়েছে। সর্বপ্রথম মুসলমানকে কাফের বলা, তাও কোন মুসলমান? আমাদের যুগের মুসলমান না। আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের বলেছিল। কি বলে? কোরআন দ্বারা কাফের বলেছিল, কোরআনের মাধ্যমে। কত বেশি কোরআন বুঝে তারা। আর সেই প্রসিদ্ধ আয়াত ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা শাসন করে না তারা কাফের। এই পর্যায়ে কে পড়ে গেল? তাদের দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যারাই ছিল তারাই এই আয়াতের আওতাভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। কেন? এগুলো তো কিসসা, প্রত্যেকটা শব্দের সাথে কিসসা আছে। কাজিয়াতুত তাহকিম, সালিশ মানার ঘটনাকে কেন্দ্র করে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ, এই সিফফিনের যুদ্ধ বিরতি দেওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের পক্ষ থেকে বিরতি দেওয়ার আবেদন আসলো বা ইশারা ইঙ্গিত আসলো এবং আলী রাদিয়াল্লাহু আনহু বন্ধ করে দিলেন, যুদ্ধ বন্ধ করলেন। যদিও তারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল বিজয়ী হওয়ার উপক্রম হয়ে গেছিল, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল যখন কোরআনের ফয়সালা অনুযায়ী এই সমস্যার নিষ্পত্তি করতে চায়, সমস্যার সমাধান করতে চায়, যুদ্ধ চায় না, মারামারি চায় না, হতাহত হোক মুসলমানরা, এটা চায় না, কোরআন তলোয়ারের মাথায় বিদ্ধ করে তারা বুঝাইতে চাইল কোরআনের ফয়সালা আমরা মানব। কিন্তু বাস্তবে কি দেখা গেল? আলী রাদিয়াল্লাহু আনহু একজন বিচারক, একজন সালিশ নির্ধারণ করলেন আবু মুসা আশআরীকে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সালিশ মানলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। দুইজনকে তারা ফয়সালার জন্য দায়িত্ব দিয়ে দিল দুই পক্ষ থেকে। এই অবস্থা দেখে খারেজিরা কি বলল? যে আলীও কাফের হয়ে গেছে, মুআবিয়াও কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কারণ কি? আল্লাহ বলছেন কোরআনের ফয়সালা, কোরআন দ্বারা ফয়সালা করতে হবে, কোরআন দ্বারা বিচার করতে হবে। কিন্তু ওনারা কি করলেন? দুইজন মানুষকে তারা সালিশ মানলেন, ফয়সালাকারী মানলেন। এই কারণে তারা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে দুইজন জাদ্রেল সাহাবী এবং তাদের আন্ডারে যারা সাহাবী ছিলেন তাদের সকলকে, সাহাবী তাবী সবাইকে তারা ঢালাওভাবে কাফের ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। এটি হলো তাদের আল জাহলু বিদ্দিন। এই সিলসিলা কিন্তু এখনো চলে আসতেছে, এই আয়াত দ্বারা কাফের বানানো এখনো চলতেছে। নাউজুবিল্লাহ। এটাই হলো খারেজিদের প্রভাব। এই জন্য আমাদের খারেজি মতবাদ, খারেজি ফিতনা সম্পর্কে আলোচনা করতে হবে।
অথচ এই আয়াত নাজিল হয়েছিল কাদের ব্যাপারে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের খারিজিদের একটা চরিত্র বলছেন যে খারিজিরা কোরআন হাদিস না বুঝার কারণে কি করেছে, যে সমস্ত আয়াত, যে সমস্ত হাদিস কাফেরদের ব্যাপারে, ইহুদি নাসারাদের ব্যাপারে নাজিল হয়েছিল, সেই দলিলগুলোকে মুসলমানদের উপরে ফিট করে দিয়েছে, মুসলমানদের ক্ষেত্রে তারা এগুলোকে ব্যবহার করেছে। এই হলো খারিজিদের অজ্ঞতা এবং মূর্খতা। আর তারা শুধু কাফের বলেই ক্ষান্ত হয় না, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা কাফের বলে ক্ষান্ত হয় না, তারা হত্যার পক্ষে, হত্যা করে ফেলতে হবে। যেই কাফের হয়ে যাবে তাকে হত্যা করতে হবে। এই যে হত্যা করা, তাদের দৃষ্টিতে এটা হত্যা না, এটা জিহাদ, জিহাদের অংশ। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল তারা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, নাউজুবিল্লাহ। যেই এই গুমরাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, সে কাবা শরীফে উমরা করতে, যে কাবা ঘরের কাছে যে আল্লাহর কাছে দোয়া করেছিল, ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল কি, যে আল্লাহ, আমি আলী কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মুআবিয়া কাফের হয়ে গেছে, মুরতাদ হয়েছে, আমি তাদের দুইজনকে হত্যা করব। বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে ঠিকই হত্যা করেছিল। তার নাম হলো আব্দুর রহমান বিন মুলজিম। তাকে যখন ধরা হলো, হাসান হোসেনের কাছে সমর্পণ করা হলো, তখন সে বলতেছে, দেখেন, আপনারা আমাকে গ্রেফতার করেছেন, ধরেছেন, ঠিক আছে, আমি ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি যে আল্লাহ, এই দুইটা মুরতাদকে আমি হত্যা করব, কিন্তু একজনকে হত্যা করা হয়েছে, আর একজন বাকি আছে, আপনারা দয়া করে আমাকে ছেড়ে দেন। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়াকে হত্যা করা বাকি আছে, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি কাবা ঘরে যে মুআবিয়াকে হত্যা করব, কিন্তু মুআবিয়াকে হত্যা করতে পারি নাই, আপনারা আমাকে ছেড়ে দেন, মুআবিয়াকে হত্যা করে এসে আমি নিজে ধরা দেব। কত তার হত্যা করার মানে নেশা, হত্যা করাকে কত হক মনে করে। আবার বলছে কি, যে আমি এসে আবার এইভাবে আপনাদের হাতে ধরা দেব, তখন আপনারা যা করবেন করবেন, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি দুইজনকে হত্যা করব। হ্যাঁ, তো দুইজন তো হত্যা করা হয়নি, একজনকে করছি, আর একজন বাকি আছে, এটার জন্য আল্লাহ আমাকে হয়তো ধরতে পারে, যে ওয়াদা পূর্ণ করলাম না। দেখছেন অজ্ঞতা কোথায়? এইটা ওয়াদা, এটা কোনো ওয়াদা হইল? আল্লাহর সাথে ওয়াদা অঙ্গীকার করেছে, সে দুইজনকে হত্যা করবে। একজন হত্যা করেছে, আর একজনকে হত্যা করার সে আশা রাখে, সওয়াব চাই, দুইজনের হত্যাকারী হিসেবে সে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চায়, কিন্তু তার সে আশা পূর্ণ করা হয় নাই। তাকে তিলে তিলে হত্যা করা হয়েছিল, তার হাত কাটা হয়েছিল, তার পা কাটা হয়েছিল, তার এইভাবে তাকে মানে খণ্ড বিখণ্ড করা হয়েছিল জীবিত অবস্থায়। তার যখন জিহ্বা কাটতে যাওয়া হয়, তখন বলছিল যে আমার জিহ্বাটা এখনই কাটেন না, সর্বশেষ, কারণ সে জিকির করতেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল। ওই খারিজি, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছে, অথচ সে টেরি পায় না কোরআন তেলাওয়াত করতেছে। দেখছেন, তারা যে বলছে ইয়াকরাউনাল কোরআন ইয়াহসাবুনা আন্নাহু লাহুম, তারা এত কোরআন পাঠে পারদর্শী যে ওই সময়ও তারা কোরআন পড়তেছে। তারপর সে অনুরোধ করতেছে তার জিহ্বাটা যেন সর্বশেষ কাটা হয়, হত্যা করার পর জীবিত থাকা পর্যন্ত তার এই জিহ্বা দ্বারা কোরআন পড়বে, আল্লাহর জিকির করবে। দেখেন
এগুলো হলো অজ্ঞতামূলক পরহেজগারিতা। এই পরহেজগারিতার ভিত্তি কোথায়? অজ্ঞতার উপরে। এবং তাদের এই যে তাকফির, কাফের বলা, এই কাফের বলার যে কি বলে প্রবণতা, কাফের বলার যে দৃষ্টিভঙ্গি, এই কাফের বলার দৃষ্টিভঙ্গি দেখে আমরা খারেজি চিনতে পারবো। এই জন্য সহজে কাউকে কাফের বলা জায়েজ নাই, ঠিক না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লাউ ইহতামাল আল মারউ আল কুফরা মিন 99 ওয়াজহান ওয়া ইহতামাল আল ঈমান মিন ওয়াজহিন ওয়াহিদ লা হাম্মালতুহু আলাইহি। যদি কোনো ব্যক্তি 99 পয়েন্টে কাফের হয়, একটা পয়েন্টে সে কাফের নয়, তাহলে আমি মালিক, ইমাম মালিক ওই লোককে কাফের বলতে যাব না। কারণ কি? সে যদি এই একটা পয়েন্টের ফাঁক ফোকর দিয়ে আল্লাহর কাছে বেঁচে যায়, তাহলে আমি ইমাম মালিক ধরা খেয়ে যাব। কারণ কোনো ব্যক্তি যদি মুসলিম হয় আর তাকে যদি কাফের বলা হয়, সে যদি কাফের না হয়, তাহলে যে বলল তার উপরে এই কুফরি বিধানটা প্রযোজ্য হয়ে যায়। আর বর্তমান যুগে আরো কিছু আর কি আমরা খারেজি চিন্তাধারা পাই, খারেজি চিন্তা, বর্তমান যুগের খারেজি, এগুলোর সাথে যুক্ত হবে বর্তমান যুগে আরো কিছু খারেজি চিন্তাধারা, খারেজি আলামত যোগ হয়েছে। সেটা কি? আলেম ওলামাদের ব্যাপারে, হক্কানি আলেম, বড় আলেম, রব্বানি আলেমদের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করা, মানুষকে, মুসলমানদেরকে নিরুৎসাহিত করা। আর কি? ছোট ছোট তালেবে ইলমকে হক্কানি আলেমদের স্থানে বসিয়ে দেওয়া। এটা হলো বর্তমান যুগের খারিজি চরিত্র, খারিজি আলামত। তারপরে হলো ছোট ছোট স্বল্প জ্ঞান, অল্প বিদ্যা, ভয়ঙ্কর, এইরকম কিছু লোক ফতোয়া ফারায়েজে নেতৃত্ব দেওয়া শুরু করবে, নেতৃত্ব দিতে থাকবে এবং বিভিন্ন ক্রিটিক্যাল বিষয়ে আলেমদের আগেই তারা কথা বলবে। আর এটা ওই আলেমের মধ্যে যে হুদাসাউল আসনান, সুফাহাউল আহলাম, আল্লাহ রসুল এই আলেম এইরকম আলামত বলেছেন যে খারিজিরা হবে অল্প বয়সী, বয়সে তারা কম হবে আর বোকা পণ্ডিত হবে। ইয়াকুলুনা মিন খাইরি কালামি আহলিল বারিয়া, মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সুন্দর কথা তাদের মুখ দিয়ে বের হবে। মানে এমন এমন কথাবার্তা ছাড়বে যে তাদেরকে দেখে মনে হবে যে এরাই আলেম। আরো কিছু বিষয়, ছোট ছোট স্বল্প জ্ঞানের অধিকারীরা আল্লামা এবং মুফতি মুহাদ্দিস লকবের অধিকারী হবে। অল্প বিদ্যা আলা, কিন্তু তাদেরকে আল্লামা বলা হবে। দেখা যাবে যে যারা সত্যিকার আলেম, সত্যিকার আল্লামা, তাদের কোনো খবরই থাকবে না। সব এই অল্প বয়সী লোকেরা, অল্প বয়সী তালেবে ইলমরা এসে এই জায়গাগুলো দখল করবে। আর আরেকটা হলো আলামত যে মুসলমানদের ইতিহাসে, সালাফে সালেহিনদের ইতিহাসে যা ছিল না, বর্তমানে তারা ইসলামের নামে এগুলো সংযুক্ত করবে। যেমন ধরেন ইসলামী জিহাদের নামে, ইসলামে বিপ্লবের নামে, ইসলামী আন্দোলনের নামে কি হরতাল, অবরোধ, হরতাল এবং অবরোধ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো তারা এগুলোকে জিহাদ মনে করবে, তারা এগুলোর ব্যবহার করবে।
তারপরে আরেকটা খারিজি চিন্তাধারার মধ্যে বর্তমান যুগে, সেটা হলো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাও। এটাও হলো সেই খারিজিদের থেকে এসেছে। তারা আলী রাদিয়াল্লাহুর দল ভেঙে দিয়ে আলী রাদিয়াল্লাহর থেকে আলাদা দল খুলেছিল। এই যে বিভিন্ন, তারা তো একটা দল খুলেছিল খারিজি, তাদের বিপরীতে বের হয়েছিল শিয়া রাফেজি। আর এই যুগে বর্তমানে বিভিন্ন দল এবং সংগঠনে বিভক্ত হওয়া, এটাও একটা বর্তমান যুগের খারিজি চিন্তার মধ্যে যেটা যোগ হয়েছে, আগে ছিল না, বা আগের চাইতে আরো মারাত্মক, আরো ভয়াবহভাবে এটা প্রকাশ পেয়েছে। সেখানে তো একটা দুইটা দল হয়েছিল, এখন অনেক দল মত এবং অনেক সংগঠন তৈরি হয়েছে। এগুলো সম্পর্কে অবশ্য একটা কিতাবের মধ্যেই সুন্দর করে দেওয়া আছে। আমি শুধু কি বলে দৌড়ের উপরে কিছু কথা বললাম, জিস্ট কথাগুলো বলার চেষ্টা করেছি। এটা হলো হাকিকাতুল খাওয়ারিজ ফি শারঈ ওয়া আবরাত তারিখ। এখানে অতীত যুগের খারিজি চিন্তা, খারিজি মতবাদ, খারিজি আলামত, বর্তমান যুগের খারিজি চিন্তা, খারিজি আলামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো বিস্তারিতভাবে দলিলের সাথে মিলিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।